হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে মানডে, সোমবার। তা আমি নিয়েছি ছুটি, তাই আমার আজকে ফান ডে। আর বাদ বাকি সবাই অফিস করছে। এখন টানছে আঙ্কেল, বাট কুগল যাবে না। চলো দেখো চলো। ওকে ডাকছে ডাকছে মজো গুগলকে ডেকে নিয়ে যাচ্ছে। চ না, এইটাই ঠিক আছে, এর সাথে যেতে হবে। চ চ এখন ব্রেকফাস্ট করতে সিমি আঙ্কেল বসে গেছে। কোনটা দেবো দেখো, এটা কি হবে না মিষ্টি? একটা না না একটা না, কাজু বলবে। কাজু বইগুলো বাইরে বার করে রাখ, ঠান্ডাটা খেতে পারা যাবে না, নষ্ট হয়ে যাচ্ছে। কাজু বড়ি দিয়ে আবার নষ্ট হয় নাকি? হ্যাঁ। আর গুগল এখানে বসে আছে, লুচি আর আলুর তরকারি। কেমন লাগছে খেতে? এরকম যদি ব্রেকফাস্ট হয় ভালোই হয়। রোজ খেতে ভালো লাগে? রোজ খেতে ভালো লাগে না, রোজ একটু ভ্যারাইটি ভ্যারাইটি করে ব্রেকফাস্ট করবে, বুঝলে? তো এখন আমরা বেরিয়ে পড়েছি দুপুরবেলা। তো আমরা যাচ্ছি হচ্ছে আজকে ড্রেস নিতে। ড্রেস মানে আমাদের অফিস থেকে কি ড্রেস দিচ্ছে, তো এটা যেতে হবে। এইখান থেকে প্রায় এক ঘন্টা দূরে এমজি রোডে, ওখানে যাব। তো অনেকই ডিস্টেন্স। দেবদীপকেও নিয়ে যাচ্ছি, দেবদীপটা এই জন্য রেগে যাচ্ছে মনে হয়, কারণ তুমি আমাকে আমার অফিস আওয়ার্সে নিয়ে যাচ্ছ। ও নিজেই বললো প্রীতি আমি যাব, কারণ আমাদের ফোনটারও কেস লাগাতে হবে, ফোনটার স্ক্রিন গার্ড আর কেস। রোডে সকালবেলাতে প্রীতির কিছু কাজ ছিল, কাজ হয়ে গেছে, এবার ফোনের কেসটা লাগিয়ে নেবো। এখন ফোনের কেস লাগানোর জন্য যাচ্ছি। তো এখানে এমজি রোডে একটা তোমার মানে ব্রিগেড রোডটাতে পেছন দিকে অনেক কটা দোকান আছে। তো এখানের মধ্যেই সকালবেলা এমজি রোড এসছে, ব্রিগেড রোড। তো সকালবেলাটা এরকম এখানে। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। এখন বাইরে প্রচুর গরম, মানে একটুখানি হাঁটবার পরে মাথা টাথা ঘুরছে, এতটাই গরম হয়ে গেছে। কারণ আমরা সকালে বেরোই না, না তাই। আর সকালবেলা আমাদের অফিস থেকে বেরোনো হয় না, দেখতে পাচ্ছ তোমরা এখানে কত রোদ, বাপরে বাপ। আর কভারগুলো আমাদের কেনা হয়ে গেছে, বেশ ভালোই কিনেছি বার্গেনিং করে। 50 টাকা বেশি চাইছিল, ছেলেগুলোকে অনেকদিন ধরেই চিনি, কারণ ওখানে ওর দোকানে আমরা প্রায় 9 বছর ধরে আসছি আমি। আর আমাদের ফোনগুলো খুব রাফ ইউজ হয়, তার জন্য আমরা প্রোটেক্টর এগুলো লাগাচ্ছি, না হলে আমরা প্রোটেক্টর ওগুলো লাগাতে ভালো লাগে না। স্যামসাং এর কিনেছিলাম নোট, তো ওইটা তো স্ক্রিনটাই ব্ল্যাক হয়ে গেছে। তো তারপর থেকে স্যামসাং আমরা কিনি না, মানে অ্যাপেলই স্টিক করে গেছে, কিন্তু অ্যাপেল মানে হ্যাং ফ্যাং হয় না, তো ওই জন্য একটু ভালোই। অ্যাপেলের ফোনটাতে আমাদের ইকোসিস্টেমটা মানে ওরকম করেই আছে, মানে আমাদের সব কিছুই অ্যাপেলের প্রোডাক্ট, আইপ্যাড থেকে ল্যাপটপ থেকে তোমার ওয়াচ থেকে। তো সেখানে অ্যাপেল থেকে সিঙ্ক হতে আর ডাটা ট্রান্সফার করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর অ্যাপেলের হার্ডওয়্যারটা একটু ভালোই থাকে, যতদিন আমরা ইউজ করেছি, আজ থেকে 5-6 বছর ধরে ইউজ করছি। তো স্যামসাং আমরা ইউজ করেছিলাম নোট, তারপরে নোটের ফোন মানে কিছুদিন পরেই গ্রিন আউট হয়ে গেছিলো। আর স্যামসাংয়ের সার্ভিসিং সেন্টারে ওদের স্ক্রিন পাওয়া যায় না। তো অত টাকা দিয়ে যখন ফোন কিনছি, তো হার্ডওয়্যারের একটু ভালোই নেওয়া দরকার। তো তার এটা হচ্ছে কমার্শিয়াল স্ট্রিট। তো আমরা কমার্শিয়াল স্ট্রিটেই ঢুকে গেছি প্রায়। তো এইখানে হচ্ছে দারুণ দারুণ ড্রেস পাওয়া যায় কমার্শিয়াল স্ট্রিটে। খিদে পেয়ে গেছে, এখন কখন বাড়ি পৌঁছাই? এখন প্রায় 3:30 বাজছে, এখন আমরা লাঞ্চ করিনি, এরপর লাঞ্চ করব। আজকে আমার ছুটিটা পুরো মাটি গেল।
আর ছুটিটা তো তুমি তোমার জন্য ইউটিলাইজ করছো বুঝি। এইখানে এরকম গাছগুলো দেখো কত সুন্দর, রাস্তার মাঝখানে মাঝখানে এরকম ভালো ভালো, মানে এইটা হচ্ছে বড় বড় গাছ এরকম। তো এখানে ব্যাঙ্গালোরে এরকম রাস্তার দু সাইডে এরকম বড় বড় আগে অনেক গাছ ছিল, বাট এখন পপুলেশনের জন্য সব গাছগুলো কেটে দিচ্ছে। পপুলেশন না, রিয়েল এস্টেটের জন্য, বিল্ডিং কনস্ট্রাকশন হওয়ার জন্য তো গাছ সব কেটে দিচ্ছে। নাহলে হচ্ছে তুমি যদি ওল্ড ব্যাঙ্গালোরে যাও এরকম গাছগুলো এখনো দেখতে পাবে, তাই জন্যই ব্যাঙ্গালোরে এতটা ঠান্ডা। তো আমি আর সিমি মিলে এখন ল্যাদ খাচ্ছি, তো অনেক ল্যাদ খাবো আমি এখন। আর সিমি করছে অফিস করার চেষ্টা ওর নাকি অনেক ব্যস্ত অফিসে, আর অফিসের সাথে করছে পেট পুজো। বেলজিয়ান ওয়াফেল খাচ্ছে, যেটা হচ্ছে দামের থেকে ডেলিভারি চার্জ বেশি। 500 টাকা দামটা, আমার 300 টাকা ডেলিভারি চার্জ বেশি, 350 আবার টাকা। গর্বিত, ও গর্ব করে বলছে আমার এটা। খেতে ইচ্ছে করছে, বলছিস আজকে আমাদের যাওয়ার কথা ছিল আদিয়োগী, বাট সিমির অফিসের কারণে যাওয়া হলো না। যাওয়া হলো না। গাওয়া হলো না। আর সিমিকে বলছি থেকে যাওয়ার জন্য এই মাসটা, তারপরের মাসটা ডিসেম্বরে আমরা যাব বেড়াতে। তারপরে মাসটা একবারে ডিসেম্বরে ঘুরে দিয়ে তারপর একবার যাবো। বাট সিমি অনেক আর্জেন্সি বাট ক্রিয়েট মন করছে, থেকেও বলার চেষ্টা করছে যে তুই যাসই না, তুই এখানেই থাক, মন থেকে যা। সিমি আর্জেন্সি অনেক ক্রিয়েট করছে যে আমার অফিস আছে, আমাকে এখানে যেতে হবে, আমাকে ওখানে যেতে হবে। তো তাই জন্য আমি ওকে বলেছি, দেখো আমি ওকে বলেছি যে আমার কোনো দরকার নেই, আমাকে অফিস থেকে বার করে দিই, আমার সেটা তো আমার কোনো অসুবিধা নেই, আমাকে তুই মাসে আমার স্যালারিটা দিয়ে দিবি, আমি এখানে একদম পার্মানেন্টলি থাকতে রাজি আছি। বাট তোর ব্রেনটা তো ইউজ হবে না, আমি যদি স্যালারি দিয়ে দিই। না আমার কোনো দরকার নেই, আমি গুগল মজুকে সাথে বেডে চালিয়ে দেবো আবার। আমার কোনো আর অসুবিধা নেই। তোমরা দেখতে পাবে সিমি একই জামা পরে যাচ্ছে আর একই চাদর গায়ে দিয়ে আছে। তো আজকে আরেকটা অর্ডার এসছে অ্যামাজন থেকে, তো আমরা যখন বেরিয়েছিলাম তখন এসছে, তো এখন এটা আনবক্সিং করছি, দেখি কি এসছে। তো আমি জানি, কারণ আমি তো অর্ডার দিই। চেয়ার, এই চেয়ারটা এসছে, চেয়ার না স্টুল, এইটা এসছে ইয়ের জন্য, বাইরে জুতোর পরার জন্য, বাইরে কেন লালটাকে বাইরে রেখে দেবে, এটা বেলকুনিতে রাখবে। আমি খুলেটা দেখি। মুজিয়ে দেখছি, মোটাকে দেখতে হবে না, ওকে মুছতে হবে বলে কথা এখন। সেটা ভালো হবে কিনা। আজকে রাতে আমরা ভেবে আর পেলাম না কি খাবার খাওয়া যাবে, তো তাই জন্য বানাচ্ছি আলু ভাজা, রুটি আর সুজি। তো এটি একটু সিম্পল খাবার, মাঝে মধ্যে সিম্পল খাওয়াটাও বেটার। 5টার মধ্যে ভাত খেতে না, 5টার সময় আজকে ভাত খাওয়া এটা আন্টি বলছে, তাই জন্য আজকে সিম্পল খাওয়া। আজকে আমরা এসে ভাত খেয়েছি 5টার সময়, আন্টি বলছে আজকে রাতে খাবে নাকি, হ্যাঁ খাবো। তো এইটা এখন বানাচ্ছে প্রীতি সুজি, বাট প্রীতি সুজি দুধ দিয়ে বানাবে, কারণ আমি নর্মাল সুজি খেতে ভালো লাগে না, দুধ দিয়ে সুজি বেটার। আর মা বানাচ্ছে রুটি। রুটি এখন আন্টি বেলবে, তারপরে হচ্ছে পিটি সেকবে। আর আমাদের মজো সবাইকে অবজার্ভ করবার জন্য চলে এসছে, এখানে বসে থাকছে। আর আজকে আমাদের এই বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। একটু পরে খাওয়ার পরে আমি এখন ভেবেছি একটু বেরোবো বাইরে, এখানে একটু হেঁটে আসবো।
তো রাতের বেলায় খাবার পরে হাঁটাটা ভালো, তাহলে ডাইজেস্টের জন্য কোনো প্রবলেম হয় না। তো দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে, আর একটু দূরের মধ্যে একটু কুয়াশা কুয়াশাও দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ তোমার আমাদের গাছগুলো সব নড়ছে, এতটা বেশি হাওয়া দিচ্ছে। তো এখন আমাদের ডিনার রেডি হয়ে গেছে। তো ডিনারে আজকে আমরা নর্মাল সিম্পল খাবার খাচ্ছি। তো আজকে সারাদিন অনেক আমরা ঘোরাঘুরি করেছি শুধু এই প্রীতির জন্য। আমার উইক অফটাও তো গেল না। তো সেইখানের মধ্যে থেকে আজকে আমার অফিসে অনেক মিটিং ছিল, অনেক কাজ ছিল। তো সন্ধ্যের সময় আর আমার বেরোনো হয়নি কোনো রকম। আজকে একটু রেস্ট নিলাম। তো কালকে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমার এখন মা খাচ্ছিল, তার জন্য মোজো মায়ের নিচে দাঁড়িয়ে মাকে গার্ড দিচ্ছে। আর এই যে গুগল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে মা ঠিকঠাক করে খেয়েছি কি খাইনি। তো আমাদের এই লাইটগুলো আমরা লাগিয়েছি, তো এখন বাইরে থেকে বেশ ভালোই লাগছে। আর অনেক কটা লাইট লাগাতে হবে। তো এটা অনেক দূরে, আমি এটাকে অনেক জুম করেছিলাম, তো তোমরা দেখতে পাচ্ছ এইটা দেখা যাচ্ছে যে আইফোন 17 প্রো ম্যাক্সে জুম কত সুন্দর। তো এখন রাতের বেলাতে আমরা এসেছি আর বাইরে দারুণ হাওয়া দিচ্ছে, ওরা একদম উড়িয়ে দিচ্ছে এখানে। তো স্পেসিক্যালি এই জায়গাটা যখন আমরা আসি তো তখন এখানের মধ্যে প্রচুর হাওয়া দেয় আমাদের। একটা জিনিস খুব ভালো যেটা আমার লাগে সেটা হচ্ছে ল্যান্ডস্কেপিং, মানে এখানে হচ্ছে প্রচুর গাছ আর খুব সুন্দর লাগে দেখতে। তো আর এত হাওয়া দিচ্ছে না, এখানে সব সময় হাওয়া দেয়, এরকম নয় যে শীতকাল বা গ্রীষ্মকাল, সব সময় তুমি যখনই বেরো হাওয়া দেয়। এটা আমাদের বাগি দাঁড়িয়ে আছে, এটা অন্য ফ্ল্যাট থেকে অন্য ফ্ল্যাটে যাওয়ার জন্য, একটা টাওয়ার থেকে একটা টাওয়ারের জন্য আমরা এই বাগি ইউজ করি। এখন আমার একটা বন্ধু পেয়ে গেছি, একটা বিড়াল। গুগল আর মোজো যদি একটা পায় তাহলে একে ছিঁড়ে খাবে। কিরে ঘুমাতে যা, তোমাকে পছন্দ হয়ে গেছে। নাকি তোর? হেঁটে যাচ্ছে, আমি গা চুলকে নিচ্ছে। এইটাই দেখো, এইটা তো দারুণ দেখতে। ও বাবা, পুরো বাঘের মতো। ও বাবারে, দেখছো? সেরা মজা নিচ্ছে কিন্তু। তো এখন রাতের বেলাতে হাঁটতে হাঁটতে আমাদের ক্যাম্পাসের মধ্যে দুটো বিড়াল দেখতে পাওয়া গেছে। ওরা এখন আমাদেরকে ছাড়বেই না। চলে এসে পছন্দ হয়ে গেছে। আর আরেকজন ওইখানে নিজের বেড বানিয়ে ওটাকে শুয়ে আছে, আর এখানে প্যাঁ প্যাঁ করছে। আমাদের আউটডোর জিম।